হ্যালো গাইস, কেমন আছেন সবাই? মিতু কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কই ভাপার একটা রেসিপি করব। তো চলুন দেখে নেই কীভাবে রেসিপিটা করব। আমি প্রথমে কিন্তু এখানে একদম দেশি কই মাছ নিয়েছি। আর কই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে এটা কিন্তু লবণ আর হলুদ দিয়ে মেখে কিছু সময় রেখে দিয়েছি। আর আজকে কিন্তু আমি কোনো পেঁয়াজ রসুন দিব না। আজকে আমি সর্ষে আর কাঁচা জিরায় এটা রান্না করব। আমি কিন্তু এখানে দু ধরনের সর্ষে নিয়েছি, সাদা সর্ষে আর কালো সর্ষে। তো আমি যেটার মধ্যে ভাপা করব, টিফিন বক্স একটা স্টিলের, তো এটার মধ্যে কিন্তু আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। প্রথমে বাটা মশলা দিয়েছি, তারপরে হলুদ, লঙ্কা, লবণ আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি সর্ষের তেলে পুরো রান্নাটা কমপ্লিট করব, তাই এখানে একদম খাঁটি সর্ষের তেল দিয়ে দিলাম। এখন কিন্তু আমি মশলাটাকে হাতে সুন্দর করে মেখে নিব। এটা কিন্তু মাখার উপর ডিপেন্ড করবে আপনার কীভাবে রান্নাটা কেমন টেস্ট হবে। তো এভাবে কিন্তু কই ভাপা করলে অনেক মজা লাগে খেতে। আমার কিন্তু মশলাটা মাখানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে আমার যে হলুদ আর লবণ মাখানো মাছটা ছিল এটা দিয়ে আরও কিন্তু অনেকটা সময় সুন্দর করে হাতে মাখিয়ে নিব। যেহেতু এখানে মাছটা কাঁচা, তাই কিন্তু মশলার সাথে খুবই সুন্দর করে মাখাতে হবে, তাহলে কিন্তু মাছটাও খেতে মজা হবে আর রান্নাটাও সুন্দর হবে। দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে মাছটাকে একদম হাতে মেখে নিয়েছি একটু সময় নিয়ে। দেখুন আমার কিন্তু মাখানোটা হয়ে গেছে। আর যারা কই ভাপা এভাবে করবেন তারা কিন্তু অবশ্যই হাতে সুন্দর করে মেখে নেবেন। আপনারা চাইলে এর ভিতরে পেঁয়াজ রসুন বাটাও কিন্তু দিতে পারেন, সেটাও খেতে মজাই হবে। তো আজকে আমি এভাবেই রান্না করব। তো দেখুন আমার মাখানো হয়ে গেছে। এখন কিন্তু আমি আমার হাত ধোয়া যে জলটা আছে এটা দিয়ে দেবো। আর জলের পরিমাণটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, কারণ এটা তো আমি ভাপা করব, তাই কিন্তু বেশি জল দিলে ঝোলটা পাতলা হয়ে যাবে। আর আমি কিন্তু ঝোলটাকে একটু মাখো মাখো রাখবো, তাই জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি কিন্তু এর ভিতরে আর একটু তেল দিয়ে দেব, কাঁচা সর্ষের তেলটা একটু উপরে দিয়ে দেব। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। তো দেখুন আমি এটা একটু ছড়িয়ে দিয়ে সুন্দর করে এখন এই টিফিনের কৌটোটা আমি কিন্তু আটকে দিলাম। আর এদিকে কিন্তু আমি চুলায় কড়াই বসিয়ে জলটা গরম করতে দিয়েছি। যখন জলটা কিন্তু আমার ফুটতেছে, তো এর ভিতরে আমি আমার টিফিনের কৌটোটা দিয়ে দিব। তো দেখুন এই যে এটা দিয়ে দিচ্ছি, আর এটা তো জলে ফুটবে, নাড়াচাড়া করবে, তাই এটার মধ্যে আমি একটা ভার দিয়ে দিলাম, নোড়াটা দিয়ে দিলাম। দেখুন আমার কিন্তু এটা আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। একটু ঠান্ডা এখনও গরমই আছে, খুব একটু সমস্যা হচ্ছে, তো আমি এটা নামিয়ে নিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে, অনেক সুন্দর হয়েছে। আর মাছটা কিন্তু অনেক সফট হয়েছে। সত্যি বন্ধুরা কি বলবো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। দেখুন মাছটা কিন্তু অনেক সফট হয়েছে আর রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। বাসায় যারা খেয়েছে সবাই কিন্তু অনেক ভালো বলেছে যে অনেক মজা হয়েছে। আর দেখুন ঝোলটাও কিন্তু বেশি না, একদম মাখো মাখো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখুন, আর এই কই মাছটা কিন্তু একদম দেশি কই মাছ, তাই কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। আপনারা যে কোনো কই মাছ দিয়ে এটা রান্না করতে পারেন, খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়। তো দেখুন এটা আমি এখন বাটিতে নামিয়ে নিব। আমার বাটিতে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার আসছে আর একদম মাখো মাখো হয়েছে। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। তো অবশ্যই বাসায় আপনারা বন্ধুরা ট্রাই করবেন। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এভাবে খেতে অনেক বেশি মজা হয় সর্ষে বাটা দিয়ে কই ভাপা। তো বন্ধুরা ভালো থাকবেন, বাই বাই।